মিলছে না পুরো নিয়োগের সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষার ওএমআর শিট। চিন্তিত সিবিআই। পুরসভায় যারা চাকরি করছেন অথচ তাদের ওএমআর শিট একেবারে সাজিয়ে গুছিয়ে পুরসভার আলমারিতে রাখা রয়েছে, কিন্তু সমস্ত পরীক্ষার্থীদের ওএমআর শিট কোথায় তা খুঁজতে রীতিমতো হিমশিম খাচ্ছে সিবিআই। অন্যদিকে হাতলেও হাতে আসছে না শিক্ষক নিয়োগের ওএমআর শিট। নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর বাংলার ভিত নাড়িয়ে দিয়েছিল। কিভাবে অযোগ্যদের চাকরি বিক্রি করা হয়েছে তা দেখেছিলেন বাংলার মানুষ, যার তদন্তে নেমে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। তদন্তকারী অফিসারদের মধ্যেও কিন্তু এই ওএমআর সিট নিয়ে দ্বন্দ্ব রয়েছে, এবং সেই দ্বন্দ্ব কেন তার যদি উত্তর পেতে হয় তাহলে দেখা যাবে যে ওএমআর সিটের উপর ভিত্তি করে তদন্ত, সেই ওএমআর সিটেরই কিন্তু দেখা মিলছে না। নতুন গলদ ধরা পড়েছে ওএমআর শিট নিয়ে। একদিকে যেমন হাতড়েও মিলছে না শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর শিট, যারা চাকরি করছেন তাদের ওএমআর শিট সাজিয়ে রাখা পুরসভার আলমারিতে, কিন্তু বাকি সব পরীক্ষার্থীদের ওএমআর ভ্যানিশ। ওএমআর শিট জীবনে পাওয়া যাবে না, পাওয়া গেলেও সেগুলো নষ্ট করে দেওয়া হবে। অত্যন্ত বুদ্ধিমান তারা প্রথমেই চেষ্টা করেন অপরাধের প্রমাণ কিভাবে লোপাট করবেন। যে সরকার ক্যাবিনেটে সরাসরি সুপারনিউমেরি পোস্ট জেনারেট করে এই সমস্ত বেআইনি রিক্রুটমেন্টকে লিগালাইজ করবার জন্য, তাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করবেন না। তৃণমূল কংগ্রেস তো অপরাধী নিয়েই তাদের কারবার, কিন্তু সেন্ট্রাল এজেন্সি চুপ করে বসে আছে কেন? কলকাতা হাইকোর্টের গুঁতোয় একটার পর একটা অভিযোগ সামনে এসেছে। তদন্তভার গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে, কিন্তু সমস্যা মেটেনি। প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে এবার। এটা একটা এলিগেশনকে প্রমাণ করতে হবে কোর্টে। এটা সাবজুডিস ম্যাটারকে প্রমাণ করতে হবে কোর্টে। একটাও তো এখন অবধি যত ইনভেস্টিগেশন সিবিআই করলো, কোনোটা তো প্রুফ হলো না। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় একে একে জামিন পেয়েছেন অনেকেই। এবার জামিন পেলেন অয়নশীল। মূলত পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগেই প্রথম সামনে আসে অয়নশীলের নাম। পরে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের ফলেই থমকে যাবে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত? প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। লাগাতার হাতির হানায় আতঙ্কিত অতিষ্ঠ আলিপুরদুয়ার জেলার সাতালি গ্রাম পঞ্চায়েত এলাকা বাসিন্দারা। এই যে হাতি এসে পরে গাছ দিল, এক দুদিন নয়, লাগাতার 7 দিন থেকে কিন্তু এই সাতালি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু হাতি তাণ্ডব চলছে। প্রতিনিয়ত হাতির দল গায়ে প্রবেশ করে কিন্তু সুপারি বাগান, যেখানে যারা সুপারি চাষি আছে তাদের ক্ষতিগ্রস্ত করছে, সুপারি গাছ ভেঙে দিচ্ছে, ফসল নষ্ট করছে, তাণ্ডব চালাচ্ছে। এক প্রকার তাণ্ডব চালাচ্ছে এই হাতালি এলাকায়। ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা, আতঙ্কিত এলাকার বাসিন্দারা জানান যে প্রতিনিয়ত কিন্তু সন্ধ্যা হতেই হাতি প্রবেশ করছে। বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গল থেকে হাতি প্রবেশ করে কিন্তু গ্রামে তাণ্ডব চালাচ্ছে। আলিপুরদুয়ার জেলার সাতালি থেকে একটা কথা, রিপাবলিক বাংলা। বেলঘরিয়ায় শুটআউটের ঘটনায় আটক করা হয়েছে আরও একজনকে। বাসুদেবপুর থেকে আটক করা হয়েছে একজনকে। গতকালই আটক করা হয় বিকিকে। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, ঠিক কোন তথ্য প্রমাণের ভিত্তিতে আটক করা হয়েছে একজনকে, এবং এর সঙ্গে কি বিকাশ সিংকে গুলি চালানোর ঘটনায় কিভাবে অভিযুক্ত এই বিকি? দেখো, গত পরশু রাতের বেলায় যে ঘটনা ঘটেছিল সেই শুট আউটের ঘটনায় মূলত 2টি বাইক ইউজ করা হয়েছিল। যে বাইকটি দুষ্কৃতীরা শুট আউটের পরে ফেলে রেখে চলে গেছিল, সেই বাইকটি ভিকি যাদবের বলে পুলিশ জানতে পেরেছে, এবং সেই বাইকটিতে প্রথমত যাদব লেখা ছিল, এবং সেই বাইকটি ভিকি যাদবের। স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে এ বিষয়ে জানা গেছে, এবং সেই সূত্রটা ধরেই ভিকি যাদবকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে বেলঘরিয়া থানায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে এই ঘটনায় আটকের সংখ্যা 2। এর পাশাপাশি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে এই তদন্তে জানা যাচ্ছে যে ভিকি যাদবের বাড়িতে তার নিজের জন্মদিনের পার্টি হয়েছিল কিছুদিন আগে। সেই জন্মদিনের পার্টিতে ভিকি যাদব এবং ইন্দাল যাদব দুজনে এই বিকাশ সিংকে খুনের পরিকল্পনা করে। গত পরশুদিন 2টি বাইকে করে যে 3জন শুটার এসেছিল, তার মধ্যে 2জন সেই ভিকির জন্মদিন। বিকি কি মাস্টার প্ল্যানার? রয়েছে তারা কোথা থেকে এসে
একদমই ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড বলা যায়। কারণ ভিকির বাড়িতে তার নিজের জন্মদিনে এই বিকাশ সিংকে খুনের পরিকল্পনা করেছিল এই ভিকি যাদব এবং ইন্দাল যাদব। এই দুজন হচ্ছে এই শুট আউটের ঘটনা মাস্টার মাইন্ড। তাই ইন্দাল যাদবকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার বা আটক করতে না পারলেও ভিকিকে আটক করেছে। ভিকি এই ঘটনার ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড বলা যায়। তাকে আটক করে লাগাতার জেরা করছে বেলঘরিয়া থানা। এই ঘটনায় যে শুটাররা এসেছিল সেই শুটাররা কোথাকার, তাদেরকে কি ভাড়া করে আনা হয়েছিল, অর্থাৎ সুপারি কিলার আনা হয়েছিল কিনা, গোটা বিষয়টা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ কি কারণে গুলি চালানো হয়েছিল তার মোটিভটা খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।